ঘণ্টায় ৩০০ কিমি বেগে চলবে বাংলাদেশের প্রথম বুলেট ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ৫৫ মিনিটে। এই প্রকল্প প্রথম প্রস্তাব আসে ২০১৭ সালে চীনের পক্ষ থেকে। চীন চেয়েছিল ৮০% অর্থায়ন দেবে, বাংলাদেশ দেবে ২০%। পরিকল্পনা ছিল আধুনিক রেলপথ, ৬টি মেগা স্টেশন, শিল্পাঞ্চল, কর্মসংস্থান সব মিলিয়ে এক নতুন অর্থনৈতিক করিডর। কিন্তু দীর্ঘ ৭ বছর এই প্রকল্প আটকে ছিল, যা কিনা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে। তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের কথা রক্ষা করতে গিয়ে চীনের প্রকল্পকে পাশ কাটিয়েছিলেন। ভারত চায়নি বাংলাদেশ চীনের সঙ্গে মজবুত অবকাঠামো গড়ে তুলুক, কারণ এতে তাদের কৌশলগত আধিপত্য হুমকিতে পড়ত। ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে প্রথমেই ধুলো পড়া বুলেট ট্রেনের ফাইল খোলেন। সিদ্ধান্ত নেন দেশের উন্নয়ন আর বন্ধ থাকবে না। চীন আবার আসে, প্রকল্প অফিস খোলে, খুঁটি বসে কাজ শুরু করে। এই রেল লাইন শুধু ট্রেন নয়, এটা বাংলাদেশের আত্মবিশ্বাস, স্বাধীন সিদ্ধান্তের প্রতীক। আর ভারতের জন্য এটি একটি কৌশলগত ধাক্কা, কারণ আজ বাংলাদেশ জানিয়ে দিচ্ছে বন্ধুত্ব চাইলে সমান ভিত্তিতে, শর্ত দিয়ে নয়। এই বুলেট ট্রেন শুধু ভৌগোলিক দূরত্ব কমাবে না, বরং অর্থনীতি, পর্যটন, শিল্প সব ক্ষেত্রে গতি আনবে। আর সেই গতির শব্দ পৌঁছে যাবে দিল্লির দরজায়।